তোকে যে প্ল্যান করে আমি নিয়ে আসলাম কিছু হবে না, হবে না। কি হইবে না সেটাই তো কইতেছেন না, কি হইবে না খালি বলতেছেন হইবে না হইবে না। তো হইবেটা কি? ছাগল চিনিস? চিনবো নাকি ভাই, মোগো গ্রামে বহুত ছাগল আছে, আমি দেখছি, চিনি মুই ছাগল। হ্যাঁ, আমি জীবন অনেক ছাগল দেখছি বুঝছিস, কিন্তু তোর মতো রাম ছাগল আমি জীবনে দেখি নাই। তোর এত করে বুঝায় বললাম যে তুই একটু স্টাইল নিয়ে যাবি, একটু পাট নিয়ে যে বলবি, তুই সে যাচ্ছ ধরি এতটুকু একটা জিনিস। আর তুই ওখানে করলি তো করলি নাকি তুই ওখানে গিয়ে? ও আচ্ছা, বুঝতে পারছি। ওই জন ফোন মরে দিয়ে হইবে না ভাই, বুঝলেন? ওগুলো বাদ দেন, ওই গোলাম আছি, গোলামই ঠিক আছে, মরে অন্য কোনো কাম থাকলে দেন ওই করি, কোনো সমস্যা নেই। তোর তোর অন্য কোনো কাজ হবে না, তোকে আমি সেজা চৌধুরী বানাই ছাড়বো, আর তোকে এটাই হতে হবে। ভাই হইতে হইবে, কইলে কি হইবে? মুই অমুটা কেমন তারা? আমি তোকে বানাবো, আমি তোকে ট্রেনিং করাবো, তোকে যা শেখানো লাগে আমি শেখাবো। তারপর দেখি তোর লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে, সাথে আমারও। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। আমার বাড়িতে ওরা ঢোকার সাহস পেলো কিভাবে? তো ঢুকবে না? তুমি তো তুই বাড়িতে ছিলে, আমি কতগুলো কল করেছি, একটা কল যদি তুমি পিক করতে, ওরা তো এসেছিল তোমাকে তুলে নিয়ে যেতে, মন্ত্রীর সাথে টক্কর নিয়ে। ওরা কি চুপচাপ বসে থাকবে? সোয়া ঘুমাচ্ছিল, আমি আর অনেক চেষ্টা করেছি ওদের কাটকানো, কিন্তু তুমি বাড়িতে চুপে রেখে গিয়েছিল। ও যদি না থাকতো আজকে যে কি হতো। মন্ত্রীর আমার সাথে লাগার অনেক শখ জেগেছে, আমার পরিবার অব্দি পৌঁছে গেছে। তাহলে তোর সাথে দেখা করতে হবে, হ্যাঁ? পাক পাক পাক। प्यार के किस्से अधूरे रह गए, प्यार के किस्से अधूरे रह गए। মানুষ কুকুর নিয়ে ঘুরতে ভয় পায়, আর উনি বাঘ নিয়ে ঘোরে। रह गए दिल के अरमां। আপনার লোকজন আমার বাড়িতে কেন গেল? তুমি আমার টাকা লুট করবে, আমাকে ওই যে গালাগালি করবে, আমি কি চুপ করে থাকবো? আপনার পাওয়ার আপনি আপনার কাছে রাখুন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আপনি মন্ত্রী হয়েছেন জনগণের সেবা করার জন্য নাকি জনগণের টাকা লুটে পুটে খাওয়ার জন্য? আপনার বর্তমান অতীত সব কিন্তু আমার জানা আছে। আমি টাকা মেরে খাই মানে? হ্যান্ডট্যাক্স, ফ্যানট্যাক্স, ভ্যানট্যাক্স, আইনের নামে গাইন মেরে গেছে, তার উপর আছে শত শত কেলেঙ্কারি। রোড অ্যান্ড হাইওয়ে ফাউন্ডেশনের নামে শত শত কোটি টাকা মেরে বসে আছে। কৃষি খাত, ব্যাংকিং খাত, যত খাত আছে মন্ত্রী হয়ে সব জায়গায় ছক করে বসে আছেন আপনি। প্রমিলা মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, মানি হুইল গেম, মানি লন্ডারিং, ক্যাসিনো, কোন জায়গায় আপনি নেই? আচ্ছা শোন শোন শোন, আমি বুঝতে পারছি, আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসি। তুমি আমার যে টাকাগুলো নিয়েছো সেটা আমাকে ফেরত দিয়ে দাও, আমি তোমার পেছনে লাগবো না। তুমি তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আপনার টাকা নিয়ে নিই, টাকা নিলে তো ফেরত দিব। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন আমি আপনার সব টাকা ফিরিয়ে দিব। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। আর শুনেন, আপনাকে আমি একটা ক্লিয়ার ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আপনি যদি আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকান
ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মন্ত্রিত্ব তো হারাবেনই, ছবি হয়ে দেয়ালে ঝুলে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, শেহজাদ চৌধুরী কুত্তা পোষে না, বাঘ পোষে। ওর বাড়িতে কি আসলে কুকুর নেই? না স্যার, তবে সেদিন ফোনে কি আমাকে কুত্তা বলতেছিল? আমি ওটা বিষয়টা বুঝি নাই স্যার। তোমার বোঝা লাগবে না, দাও পানি দিতে বলো তো একটু। কি দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, কত বড় বাড়ি ছিলেন বস্তিতে, আর এখন রাজপ্রাসাদে। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। আপনাকে আমি যেই পেপার বুঝিয়ে দিয়েছি, আপনি সব ঠিকঠাক বুঝে পেয়েছেন তো? জি পেয়েছি, কাজ চলতেছে। মনে করেন এই ডিভোর্স হয়ে গেল, নো চিন্তা, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমার বৌমা কি এখন আমার ছেলের সাথে সংসার করতে পারবে না? এটা কি সম্ভব? এইমাত্র ডিভোর্সটা হলো, এখন যদি সংসার করতে হয় তাহলে আবার বিয়ে করতে হবে। এটাই তো সমস্যা মা। ওকে কোনোভাবে ফুসলে ফুসলে বিয়ে করব, কবুল বলাবো, এটা ইম্পসিবল ব্যাপার। আচ্ছা, এমন হয় না যে আমি ওকে কোনোভাবে তিন কবুল বলালে কি বিয়ে হবে না? না, আমার তো উপস্থিত থাকা লাগবে। আচ্ছা, আমি যদি আপনাকে ভিডিও কলে রেখে তারপর তিন কবুল বলে তাহলে বিয়ে হবে না? হ্যাঁ হবে। এরকম কত বিদেশি ছেলের সাথে আমি দেশের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এরকম নামের বহুত আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে যান, আমার বৌমা আপনাকে গোপনে ভিডিও কল দিবে। সেখানে আমার ছেলে তিন কবুল বললে আপনি বাগবাটি যে কাজগুলো আছে সেগুলো সব করে ফেলবেন। তাহলে আমি যাই, রাতে আমাদের ফোন দিয়ে একটু বিস্কুট নিয়ে যাই, বিস্কুটটা খুব সুন্দর। তুমি এত রাতে আমার কাছে এভাবে এসেছো, তোমার কি তাহলে সবকিছু মনে পড়ে গেছে? মনে পড়ে গেছে আমি যে তোমার স্ত্রী, আর এই জন্য এভাবে তুমি আমার কাছে এসেছো, তাই না? মনে পড়ে গেছে, সব মনে পড়ছে। আচ্ছা, তুমি এভাবে কাঁপতেছো কেন? ভয়ে ম্যাডাম, ভয়ে কাঁপতে আছি আর কি। কিসের ভয়? আমি তো তোমার স্ত্রী। যে মানে কি? তোমার এখন সবকিছু মনে পড়েছে না? মনে পড়ছে তো, মনে পড়ছে, সব মনে পড়ছে। আচ্ছা, তাহলে বলো তো আমাদের বিয়ের কত মাস হচ্ছে? মগো কি সত্যি সত্যি বিয়ে হয়েছিল? মনে নেই আসলে। আবার মাথাটা গেছে, তাই না? মাথার তারটা সবকিছু ছিঁড়ে গেছে তোমার। যাও, তুমি চলে যাও এখানে। যাইতে লাগবে। হ্যাঁ, গোলামকে একটা ভালো নিউরোলজি ডক্টর দেখাতে হবে। বলুন, কি সমস্যা? ওর মাথায়, ওর স্মৃতিশক্তি বারবার আসে আর যায়। বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। মানে ওর মাথায় আঘাত থেকে স্মৃতিশক্তি হারিয়ে যায়। এরপর পারছি না ডক্টর। তারপর কি? এখন বর্তমান স্মৃতিশক্তিতে আছে নাকি পুরনো স্মৃতিশক্তি, কোনোটাই বুঝতে পারছি না। মানে মোবাইল, ইভেন ওর ল্যাঙ্গুয়েজটাও নিজে ঠিক করে বলতে পারে না, বরিশালের ভাষায় কথা বলে। আপনি বরং কাজ করুন, ওকে নিয়ে পাবনা মেন্টাল হাসপাতাল যান। মানি ব্যাগটা তো এখানে ছিল। এই আপনি দাঁড়ান তো। কি বুঝলেন? এক্সট্রিমলি সরি। ও না আসলে এমন ছিল না। ওর স্মৃতিশক্তিটা হারানোর পর থেকে ওর আচরণে একটু প্রবলেম হয়েছে আর কি। ঠিক আছে, ওকে নিয়ে আগে একটা ভালো মানসিক ডাক্তার দেখান। আপনি না বলেছেন কার্ড দিবেন? ডক্টর হাশেম আল কুরেশি। থ্যাংক ইউ ডক্টর। प्यास बन कर रह गई जिंदगी एक प्यास बन कर रह गई प्यार के किस्से ভাইয়া, ভাইয়া ওদের কাছ থেকে আমাকে বাঁচান। रह गए प्यार তুই সামনে থেকে সর,
তুইলা দেখ আমি তোর বাপ भी तन्हा रह गए दिल के अरमान এই শহরের প্রতিটা মেয়ে হচ্ছে আমার বোন আর প্রতিটা মহিলা হচ্ছে আমার মা। আইন এদেরকে নিরাপত্তা না দিতে পারলেও আমি দেই। তোর কত বড় কলিজা, তুই আমার শহরে আইসা একটা মেরে তাড়া করতেছ? হ্যাঁ, সাহস থাকলে টাচ কর, টাচ কর। ভাই মানলাম এই শহরের সবাই আপনার বই, তাই বলে কি আপনার বইনেদের কোনো স্বামী থাকতে পারে না? वफा करके भी तन्हा আপনি ওর স্বামী? জি ভাই, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার ছিল, এর মাঝখানে আপনি কেন আসলেন? উনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ সরি ভাই, আসলে আমি বুঝতে পারিনি। আর আপনাদের পার্সোনাল ম্যাটার এরকম রাস্তাঘাটে কেন? বাসায় গিয়ে ক্লিয়ার করুন, যান বোন, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দাদা, আজকে শাড়ি পরে ঘুমটা মাথায় দিয়ে সালাম দেওয়া হচ্ছে? पूछा এমনি কেন? আমাকে সুন্দর লাগছে না? यार का তোমাকে তো বরাবরই সুন্দর লাগে। এই কোনো স্পেশাল ডে নাকি? पूछा হ্যাঁ, আজকে তো স্পেশাল ডে। पिछड़े यार का হ্যালো। কাজী সাহেব, জি ম্যাডাম। আজকে কিন্তু আমাদের বিয়েটা হতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না। সে যা রেডি হতে গেছে, আমি আপনাকে আগে কবুল বলে দিচ্ছি, ঠিক আছে? বলেন ম্যাডাম। ওকে, আমি সেই জাতকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভিডিও কলে যাচ্ছি, সে যাতে আসবে, আপনি কোনো কথা বলবেন না, ঠিক আছে? ওকে। তোমাকে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, কিন্তু তোমার কিন্তু হিসাবে ভুল আছে। আমাদের বিবাহের আজকে 2000তম দিন না, 1867তম দিন। বলছে কি আজকেও পাবো না? আমি তো দিন শুনতে পাইনি। তুমি শুনতে পাওনি তো কি হয়েছে? আমি আবার কেন 3বার এক্সট্রা বলতে যাবো? তাহলে তো 6বার হয়ে যাবে। কি ব্যাপার? আমার রুমে ভিডিও কলে হুজুর কি করছে? হুজুর, তোমাকে বললাম না আজকে আমাদের স্পেশাল ডে। দোয়া করছেন হুজুর, আপনি আমাদের জন্য দোয়া করে থাকেন, ঠিক আছে? আমি রাখছি। হ্যাঁ, তোমার আমার ভাবার জন্য একটু করে। যেহেতু আজকে আমাদের স্পেশাল ডে, তাহলে তো একটা ছবি তুলে স্মৃতি করে রাখা উচিত, তাই না? দাও ফোন দাও। वफा करके भी तन्हा रह गए दिल के अरमासूं में बह गए दिल के अरमासूं में স্যার কেমন আছেন? প্লিজ বসেন। আপনার কি এমন কথা যেটা আপনি থানায় বলতে পারলেন না, যেটা শোনার জন্য আমার পার্সোনাল মিটিং করতে হলো আপনার সাথে? স্যার, সেদিন থানায় আপনি যে ছেলেটার ছবি আমাকে দেখিয়েছিলেন, ছেলেটাকে আমি চিনি। ওনার হচ্ছে সুমন। ও একটা সিক্রেট সেলে বন্দি আছে। ছেলে বন্দি? কেন, ওর অপরাধ? স্যার, ওর কোনো অপরাধ নেই, ও তো শুধু অন্যের প্রতিবাদ করতে গিয়েছিল। তাহলে স্যার, এখানে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ জড়িত। মানে হচ্ছে স্যার, স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর একটা গোপন চক্র আছে। এদের কাজ হচ্ছে সমাজে এতিম, গরিব, পথ শিশুদেরকে নিয়ে বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড বিজনেস করানো। আর এই সবকিছু জেনে গিয়েছিল সুমন।
ব্যাস। তার মানে স্বাস্থ্যমন্ত্রীর অর্ডারেই ওই ছেলেকে সেলে বন্দি করা হয়েছে, তাই তো? জি। আর কত মন্ত্রীকে আমার শত্রু বানাবো? রানিং অর্থমন্ত্রীকে শিক্ষা দিচ্ছি, এখন আবার স্বাস্থ্যমন্ত্রীকেও শিক্ষা দিতে হবে। স্যার, স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর চেয়ে আরো ডাবল ডেঞ্জারাস। উনি নামে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে হি ইজ এ ডার্ক ওয়ার্ল্ড মাফিয়া। তার আপনার শুনুন, তার কাছে বন্দী আছে। আর স্যার প্লিজ আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে, আমি যে আপনাকে ইনফরমেশনগুলো দিয়েছি কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। অফকোর্স, কিরণ ভাই। গোলাম, बह गए